ভারতবর্ষের মাটিতে আমরা বসবাস করি, আমরা ভারতবাসী, অথচ আমাদের বাক শক্তি বন্ধ করে দেওয়া হয়েছে। আমাদের মসজিদ আমরা দাবি করতে পারছি না। আজান জোরে দিবেন। আপনার বলে আছে উত্তরপ্রদেশ থেকে ঘোষণা করা হলো আগামী দিনে আপনার বলে আছে কোন মসজিদে মাইক বেঁধে আজান দেওয়া হবে না। এটা আপনার বলে আছে ঘোষণা হয়েছে ডিসেম্বর মাসে, এবং ডিসেম্বর মাসে আরেকটা আপনার ফরমান জারি হয়েছে এলাহাবাদ হাইকোর্ট থেকে। আপনার সেখানে একটা মসজিদ আছে আপনার মথুরাতে, সেই মসজিদের নাম হলো শাহী ঈদগাহ মসজিদ। ওই শাহী ঈদগাহ মসজিদের উপরে আপত্তিকর মন্তব্য করা হয়েছে। আনন্দবাজার পত্রিকাতে দিয়েছিল 2023 সালে ডিসেম্বর মাসে এই ফরমান জারি করা হলো এলাহাবাদ হাইকোর্ট থেকে। আগামী 2024 সালে জানুয়ারি মাসের 22 তারিখে ঐতিহাসিক ভাবে ভারতবর্ষের মাটিতে অযোধ্যার সরজমিনে বাবরি মসজিদকে যে ধূলিসাৎ করে রাম মন্দির উদ্বোধন করা হলো। রাম মন্দির উদ্বোধনের পরে আপনার 4 লক্ষ পরিবার এই আপনার পশ্চিমবঙ্গের মাটি থেকে গেছিল, তাদেরকে আপনার বলে আছে আপ্যায়ন করে তারা বলেছে সেটা শেষ করার পর সর্বাগ্যে যে বিষয়ের উপরে আপত্তিকর মন্তব্য করা হবে বা তদারকি করা হবে, দেখভাল করা হবে, সেটা হচ্ছে মথুরার শাহী ঈদগাহ মসজিদ। শাহী ঈদগাহ মসজিদের উপরে আপত্তিকর মন্তব্য করেছে এবং এলাহাবাদ হাইকোর্ট এটা রায় দিয়েছে যে এই মসজিদের শিলান্যাস আপনার যখন হয় তখন তার আগে শিবের মন্দির ছিল, শিব মন্দির ভাঙার পরে এই মসজিদটা তৈরি হয়েছে, এটা আপনার আপত্তিকর মন্তব্য করেছে এবং এলাহাবাদ হাইকোর্ট রায় দিয়েছে। আচ্ছা বলেন, কমন একটা সেন্স থাকা দরকার। আপনার আমার মসজিদে যদি জায়গা পড়ে যায় আর আপনি যদি দাবি করেন এটা আমার জমি আছে, শরীয়তের বিধান বলছে নামাজ হবে না। মুসলমানের জায়গাতে মসজিদ যদি হয় তাহলে নামাজ হবে না। তাহলে একজন অমুসলিম আপনার বলে আছে কোন অমুসলিমের জায়গা দখল করে মন্দির ভেঙে যদি মসজিদ তৈরি করা যায়, সেই মসজিদে নামাজ হবে? জোরে বলেন নামাজ হবে? নামাজ হতে পারে না, অথচ দাবি করেছে এবং এলাহাবাদ হাইকোর্ট রায় দিয়েছে। এই 2023 সালে ডিসেম্বর মাসে আপনার জানুয়ারি পার হলো, এখন ফেব্রুয়ারি চলছে, তাদের কর্ম আপনার বলে হচ্ছে সত্র চলছে। তারা আপনার আগামীতে এই মসজিদের শিলা খুলে দেখবে তাকে সেখানে শিবের মন্দির আছে কিনা। কখনো বলছে জ্ঞানবাপী মসজিদ। আপনারা জানেন বেনারসের যে জ্ঞানবাপী মসজিদ, যে মসজিদটা আপনার তৈরি করেছিল আল্লাহর একজন ওলি, জবরদস্ত একজন আপনার পরহেজগীর, জবরদস্ত একজন সাধক, যার আপনার বলে আছে ব্যাপারে গোটা বিশ্বের লোক জানে, একজন জিন্দা পীর, ওলিয়ে কামিল। ভারতবর্ষের মাটিতে মুঘল শাসকদের মধ্যে সর্বশ্রেষ্ঠ এবং শেষ শাসক নাম হলো বাদশা ঔরঙ্গজেব আলাইহি রহমাতুর রিদওয়ান, যার সার্বিক জীবন আলগা করলে দেখা যায় তিনি আপনার যতদিন রাজত্ব চালিয়েছেন কোষাগার থেকে আত্মসাৎ করে কোনোদিন নিজের ব্যাংক ব্যালেন্সে রাখেননি, নিজের পরিবার পরিজন চালাননি। হাতে যেটা সময় পেতেন টুপি সেলাই করে বাজারে বিক্রি করতেন, যে পয়সা পেতেন সেই পয়সাটা নিয়ে আপনার বলে আছে সংসার চালাতেন, পরিবার চালাতেন। এত বড় আপনার ইসলামিক সাধক জিন্দা পীর মুজাদ্দিদ হযরত আপনার ঔরঙ্গজেব আলাইহি রহমাতুর রিদওয়ানের হাতে গড়া সেই বেনারসের আপনার বলা আছে জ্ঞানবাপী মসজিদ, সেই মসজিদের উপর আপত্তিকর মন্তব্য করে বলা হলো এখানে নাকি শিবের মন্দির আপনার ছিল, আপনার সেখানে শিব মন্দির ভেঙে তৈরি করা হয়েছে। আপনাদের বলা আছে আমাদের সকলের পরিচিত আমাদের এই বাঙ্গালের মাটিতে একটা জেলা আছে নাম হলো মালদাহা, সেখানে একটা মসজিদ আছে নাম হলো তার আদিনা মসজিদ। কয়েকদিন আগে আপনারা দেখেছিলেন আদিনা মসজিদের চতুর্দিকে যারা বসবাস করে তারা হলো রিফিউজি, এরা আপনার রাতারাতি শিবলিঙ্গ সেই মসজিদের আপনার বলা আছে ভিতরে রেখে তারা স্লোগান দিয়ে বলল এটা আমাদের জন্মভূমি, আমাদের এলাকা, এই জায়গাতে আমাদেরকে শিব মন্দির তৈরি করতে দিতে হবে। আগে শুনতাম আপনার বলা আছে গুজরাটে মুসলমানদের উপর অত্যাচার হয়, আপনার মহারাষ্ট্রে হয়, কখন আপনার উত্তরপ্রদেশে হয়, কখন আপনার বলা আছে মায়ানমারে হয়, কিন্তু আজকে ভারতবর্ষের মাটিতে যে আপনার পশ্চিমবঙ্গে সব চাইতে মুসলমানের সংখ্যা বেশি, সেই মুসলমানের আপনার বলা আছে বুকের উপরে পাথর তুলে বলছে আজকে এই মসজিদটা আমাদের আপনার শিব মন্দিরের আপনার লিঙ্গ পাওয়া গেছে। ভাবতে পারেন
কতদিনের আগের মসজিদ, যে মসজিদটাতে আপনার চতুর্দিকে আপনার বাউন্ডারি করে ঘেরা দেওয়া আছে, আপনার বলা হচ্ছে বাবরি মসজিদকে আজ আপনার ধূলিসাৎ করার পরে আপত্তি করেছে। কিন্তু বাবরি মসজিদের যেমন প্রমাণ দেখাতে পারেনি, আপনার বলা হচ্ছে পৃথিবীর জমিনে আপনার দিল্লির আপনার সুপ্রিম কোর্টকে আমরা ধন্যবাদ জানাই, কিন্তু শুনে রেখে দেন, আপনার বলা হচ্ছে কোর্টকে আমরা সম্মান জানাই, ঠিক আছে, কিন্তু যখন আপনার বলা হচ্ছে জোর করবে তখন আমাদের অধিকারের জন্য আমরা আপনার বলা হচ্ছে দাবি করতে পারি না, আমরা দাবি করতে পারি। আপনারা জানেন দিল্লির আপনার বলা হচ্ছে হাইকোর্টে যখন ডিভিশন বেঞ্চ বলেছিল, তারা বলতে বাধ্য হয়েছে এই জায়গাটা আপনার বলা হচ্ছে সেই বাবরের জামানার আপনার বলা হচ্ছে মসজিদ। পানিপথের যুদ্ধ হয়েছিল 1526 খ্রিস্টাব্দে। আপনারা জানেন ইব্রাহিম লোধি আর দৌলত খাঁ লোধি, এই দুইজন চাচাতো ভাই সম্পর্ক ছিল। দিল্লির সুলতান ছিলেন ইব্রাহিম লোধি আর আপনার দৌলত খাঁ লোধি ছিলেন পাঞ্জাবের সম্রাট। তিনি আপনার বলা হয়েছে দেখলেন পৃথিবীর জমিনে আমার আপনার ভাই আজকে শিয়া সম্প্রদায়ের আপনার দ্বারাতে প্রচলিত হচ্ছে, তার জন্য তার মেয়ে ছিল ইব্রাহিম লোধির মেয়ে একটা আপনার বলা হচ্ছে 11 বছরের কোরআনের হাফিজা। তিনি বললেন শোনো, আপনার বলা হচ্ছে শিয়া মতবাদ চলবে না, এখানে চলবে সুন্নিয়াতের ডাঙ্কা। তাই আপনার বলা হচ্ছে দৌলত খাঁ লোধিকে বললেন চাচা, ইসলামকে টিকিয়ে রাখার জন্য আব্বাকে পদচ্যুত করতে হবে, কারণ আব্বাকে প্রমোট করছে আমাদের প্রধানমন্ত্রী শিয়া সম্প্রদায়ের লোক। তাই আপনার দৌলত খাঁ লোধি তার সঙ্গে যুদ্ধ ঘোষণা করবে, সাহস পেল না, কি করবে, আফগানিস্তান গেল। আফগানিস্তানের জানেন ফারগানার অধিবাসী, নাম হলো জহিরুদ্দিন মোহাম্মদ বাবর, তাকে আপনার ডেকে নিয়ে আসা হলো, তার সঙ্গে চুক্তি হলো, তার সঙ্গে সন্ধি হলো, ভারতবর্ষের মাটিতে যদি আপনার যুদ্ধ করার পরে ইব্রাহিম লোধিকে পরাজিত করা যায়, এই হিসাবে আমাকে কি দেওয়া হবে? দৌলত খাঁ লোধি বলল তোমাকে ভারতবর্ষের সম্রাট বানিয়ে দেওয়া হবে। আপনারা আমার চাইতে বেশি ইতিহাস জানেন, আপনারা পড়েছেন, বেশি জানেন, কিন্তু তা সত্য কেন বলছি, আজ আমাদের ইতিহাসকে গুটিয়ে দেওয়া হচ্ছে। আজকে আপনার বলা হচ্ছে ইতিহাসের সিলেবাস ছোট করতে হবে, কোনটা বাদ দিতে হবে? মুঘল সাম্রাজ্য বাদ দিতে হবে, কিন্তু হরপ্পা সভ্যতা থাকবে, মিশরীয় সভ্যতা থাকবে, আপনার বলা হচ্ছে ব্যাবিলনীয় সভ্যতা থাকবে। যে সভ্যতা হনুমানের সভ্যতা, সেই সভ্যতা রেখে দেওয়া হবে। আদিম যুগের কথা পড়বে, হনুমানের কথা পড়বে। আর ভারতবর্ষে 750-800 বছর ধরে মুঘল শাসক সাম্রাজ্য করে দিল্লির আপনার লাল কেল্লা তৈরি করলো, ইতিহাসের পাতা থেকে মুছে দিতে হবে, কারণ মুসলমানরা পড়ে ওটা বলবে মুসলমানদের তৈরি। পৃথিবীর জমিনে 850 বছরের, 750 বছরের ইতিহাস কুতুব মিনার আপনার কুতুবউদ্দিন আইবাক তৈরি করেছে। এটা যদি মুঘল সাম্রাজ্য থেকে উঠিয়ে দেওয়া যায় তাহলে মুসলমানরা বুঝতে পারবে না। ভারতবর্ষের মাটিতে তাজমহল তৈরি করলো শাহজাহান, মুঘল সাম্রাজ্যের অস্তিত্ব যদি হারিয়ে দাও 20 বছর পরে সেই তাজমহল নিয়ে সংশয় লেগে যাবে কে তৈরি করেছে। পৃথিবীর জমিনে বাসের কেল্লা উড়ে যাবে, দিল্লির জামে মসজিদ উড়ে যাবে, ইন্ডিয়ান গেট উড়ে যাবে। ভালো জানে এর জন্য ছোট করার আপনার জায়গায় একটাই, সেটা হচ্ছে মুঘল সাম্রাজ্যকে ছোট করতে হবে। মুঘল সাম্রাজ্য ছোট করে দিলেই মুঘল সাম্রাজ্য শেষ, তাহলে মুসলমানদের অস্তিত্ব থাকবে না। এই হচ্ছে আপনার পরিকল্পনা, এই হচ্ছে আপনার বলা হচ্ছে ইতিহাস ছোট করার মন আপনার মন্ত্র। আপনাকে হাতে মারবে না, ভাতে মারবে। যদি ভাতে মেরে দেওয়া হয় তাহলে আপনি বুঝতে পারবেন। তো বাপ আপনাদেরকে বলছিলাম, সেই দিল্লির সম্রাট আপনারা বলা হচ্ছে ইব্রাহিম লোধিকে পরাস্ত করেছিলেন পানিপথের যুদ্ধ। পানিপথের যুদ্ধ কেন হয়েছিল? সেখানে আল্লাহর একজন ওলি ছিলেন সাহবু আলী কালান্দার রহমাতুল্লাহ আলাইহি, যিনি সেই আপনার পানি নদীর উপরে দাঁড়িয়ে আপনার বলা হচ্ছে তিনি আপনার আল্লাহর ইবাদত করতেন। তার জন্য তার নামকরণ হলো পানিপথের যুদ্ধ। 1526 খ্রিস্টাব্দের যুদ্ধে ইব্রাহিম লোধিকে মর্মান্তিক ভাবে পরাস্ত করার পরে 2 বছরের মধ্যে আপনার বলা হচ্ছে মোহাম্মদ জহিরুদ্দিন মোহাম্মদ বাবরকে আপনার বলা হলো হুজুর আপনি আল্লাহর উদ্দেশ্যে কি দান করবেন, তিনি কি বলবেন, কি করবেন, কি করবেন, চিন্তা ভাবনা করে তিনারই আপনার প্রধানমন্ত্রী নাম হলো আপনার মোহাম্মদ আপনার তার নাম হচ্ছে মীর বাকি আলাইহি রহমাতুর রিদওয়ান। মীর বাকিকে বলা হলো, মীর বাকি বললেন আল্লাহর ঘর তৈরি করেন। তাই আপনার জিজ্ঞাসা করলে কোথায় তৈরি করব, তিনি বললেন যে সূর্য নদীর তীরে আপনার 7 কিলোমিটার ডিস্টেন্স অযোধ্যা নামক জায়গাটাতে আল্লাহর ঘর তৈরি করো। সেই 1528 খ্রিস্টাব্দে
আপনার জহিরুদ্দিন মোহাম্মদ বাবর আপনার অর্থ ব্যয় করে দিল্লির সরজমিন থেকে আপনার সুলতানাত প্রতিষ্ঠিত করে 2 বছর পরে মীর বাকি আলাইহির রহমাত রিদওয়ানের পরামর্শ অনুযায়ী দিল্লি আপনার বলে আছে অযোধ্যার মাটিতে সেই আপনার বাবরি মসজিদ তৈরি হলো। 450 বছর কম বেশি পার হলো, এই মসজিদের উপর আপত্তি করতে মন্তব্য করেছিল না। কিন্তু বাংলার আপনার বলে আছে মানুষ আপনারা জানেন, যখন পৃথিবীর জমিনে এই আপনার বিজেপি সরকার যখন আপনার শিবসেনার দ্বারা প্ররোচিত হয়ে আপনার 1994 সালে আপনার বলে আছে মন্তব্য করলো এলকে আদবানি যে ভারতবর্ষের মাটিতে অযোধ্যা নামক জায়গাটাতে যে মসজিদ আছে সেটা হলো আপনার রামের জন্মভূমি, সেখানে ইস্যু তৈরি করে দেওয়া হলো। দীর্ঘদিন চলতে চলতে আপনারা জানেন 1992 সালের ডিসেম্বর মাসের 6 তারিখে 1.5 লক্ষ শিবসেনা পানিপথ থেকে নিয়ে এসে আল্লাহর ঘরের উপর গম্বুজের উপর আঘাত করেছিল। কিন্তু আল্লাহ ছাড় দেয়, আল্লাহ ছেড়ে দেয় না। আল্লাহ পাক ছাড় দেয়, ছেড়ে দেয় না। ভারতবর্ষের মাটিতে এই আপনার মসজিদের অস্তিত্বকে গুটিয়ে তারা আপনার দীর্ঘদিন ধরে চালিয়ে আপনার বলে আছে আজকে রায় দিয়ে আপনার আনন্দ করছে। কিন্তু আল্লাহ পাক যারা আপনার বলে হয়েছে গম্বুজের উপর আঘাত করেছিল এরা আপনার বলে হচ্ছে সবাই মুসলমান হয়ে গেছে। জোরে বল সুবহানাল্লাহ। ছাড় দেয়, আল্লাহ ছেড়ে দেয় না। আজও যারা মুসলমানের উপর অত্যাচার করে আমি আপনাদেরকে বলছি এরা আল্লাহর আপনার মারে পড়বে, ছাড় দিবে কিন্তু ছেড়ে আল্লাহ দিবে না। সর্বপ্রথম যে গম্বুজের উপরে শাবল মেরেছিল এই লোকটার নাম হলো পল্লব সিং, আর একজন তার বন্ধু তার নাম হলো যোগীন্দ্র পাল। 2 জন ব্যক্তি আপনার ছাদের উপর ওঠে, তারা আপনার বলে হচ্ছে যখন আপনার শাবল মেরে 2খানা ইট ধসিয়ে চলো ওইটা নিয়ে যে পানি পথে রেখে নিজে প্রস্রাব ফিরলো আর বন্ধু বান্ধবীকে ডাকে প্রস্রাব ফিরিয়ে চলো। আল্লাহ এত বড় অন্যায় সহ্য করতে পারেনি। পল্লব সিংকে তার বাপ প্রাইমারি স্কুলের মাস্টার তেজপুত্র করলো, বিবি তার কাছ থেকে ডিভোর্স নিল, আল্লাহর মার পড়ে গেল। 7 দিনের মাথাতে তার ক্যান্সার ধরা পড়লো। এই ক্যান্সারটা সাধারণ নয়, 4 স্টেজের ক্যান্সার। জোরে বলুন আস্তাগফিরুল্লাহ। 4 স্টেজের ক্যান্সার ধরা পড়লো। পৃথিবীর ডাক্তাররা বলে 1st স্টেজের ক্যান্সার যদি ধরা পড়ে ডাক্তার দেখাও কেমো চালাবে ভালো হবে। 2nd স্টেজের ক্যান্সার ধরা পড়বে ডাক্তার দেখাও ভালো হবে। 3rd স্টেজের ক্যান্সার ধরা পড়বে ভালো হতে পারে না হতে পারে। 4 স্টেজের যদি ক্যান্সার হয় ভালো করার কোনো জায়গা নাই, কেমো চালিয়ে কিছু লাভ হবে না, আল্লাহর মার হয়ে গেল। আপনার বারে হাঁচে পল্লব সিং 4 স্টেজের ক্যান্সার ধরা পড়ে গেল। তিনি আপনার বিচলিত হয়ে গেলেন, কোন জায়গাতে ডাক্তার ভালো করতে পারবে না। যেখানে যাই ডাক্তার আপনার বলে হয়েছে টিসি লিখে দেয়, ট্রান্সফার করে দিল চলবে না। যা খাবার খেলাও প্রস্রাবের দাঁত দিয়ে আপনার প্রস্রাব না বের হয়ে রক্ত বের হতে লাগলো। আল্লাহর মার শুরু হয়ে গেল। অবশেষে বাড়ি আপনার প্রত্যাবর্তন করলো। আব্বা আর মাকে জড়িয়ে ধরলো। আব্বা মাকে বলল, আব্বা জান আমি বড় অন্যায় করে ফেলেছি, আমার বড় ভুল হয়ে গেছে। আল্লাহর ঘরের উপর শাবল মারার পরে আল্লাহর ঘরে আপনার আক্রমণ করার পরে এই জন্য আমি বড় চিন্তিত, এই জন্য বড় আমি আপনার বলে হচ্ছে ভারাক্রান্ত। আব্বা জান পৃথিবীর জমিনে আমার আপনার অসুখ ধরা পড়েছে, এটা হচ্ছে মারাত্মক অসুখ। এই অসুখটার নাম হলো ক্যান্সার। আমার কোনো আপনার ডাক্তার ভালো করবে না, কোনো আপনার হাকিমের হিকমত লাগবে না, কোনো কবিরাজের কবিরাজি লাগবে না, কোনো আপনার মন্ত্রতে কাজ হয় না। বাপ বলল, বেটা রে এত বড় অন্যায় কেউ করেনি, তুমি আপনার বাবরি মসজিদের ছাদের উপর উঠে গম্বুজের উপর তুমি শাবল মেরেছিল, এর জন্য আল্লাহ তোমাকে সহ্য করেনি, আল্লাহ তোমাকে অসুখ দিয়ে আপনার ঘায়েল করেছে। অবশেষে পৃথিবীর জমিনে বাপ পর্যন্ত অনেক ডাক্তার দেখালো, কোন ডাক্তারের কাজে আপনার আসলো না, কোন ডাক্তার ভালো করতে পারলো না। বাপ বলল, বেটা যদি ভালো করতে হয় এটা একমাত্র আল্লাহ দিয়েছে, ভালো করার মালিক আল্লাহ, আল্লাহ ছাড়া কেউ ভালো করতে পারবে না। অবশেষে কি করা যাবে? বাপ বেটায় যুক্তি পরামর্শ করে দিল্লির সরজমিনে চলে গেল। দিল্লির জামে মসজিদ দেখেছেন যারা, দেখবেন একতলা উপরে সিঁড়ি বেয়ে উঠতে হবে। ওই দিল্লির জামে মসজিদে গেল, ওখানে 19 দিন ধরে দিল্লির জামে মসজিদের সিঁড়িতে শুয়ে থাকে পাগলের মতো অস্ক খস্ক হয়ে এইভাবে শুয়ে আপনার কাটিয়ে দিল, কারণ আপনার নার্ভাস হয়ে গেছে, কোন জায়গা তার ভালো হবে না। অবশেষে দিল্লির জামে মসজিদের ইমামের কাছে সব কথাগুলো খুলে যখন বলে এবং বলল, আমি তওবা করতে চাই, আল্লাহ
আল্লাহ পাকের কাছে আমি সারেন্ডার হতে যাই, আমি ইসলাম কবুল করব। আল্লাহ পাক যেন আমাকে রোগ থেকে মুক্তি দেয়। জোরে বলুন সুবহানাল্লাহ। আপনার বল্লভ সিং পৃথিবীর জমিনে আপনার 17 বা 19 দিন ধরে ওই দিল্লির জামে মসজিদের আপনার সিঁড়ির উপরে কাটিয়ে কাটিয়ে তওবা করে বললেন, আল্লাহ তোমার মার বড়, তুমি যদি আপনার মারো কেউ ভালো করতে পারবে না, আর তুমি যদি ভালো করো কেউ মারতে পারবে না। ও আল্লাহ তোমার কাছে বিনতি করি, তোমার কাছে আপনার বলা হাতে কান্না করি, আমার তওবা কবুল করে নাও। আমার আল্লাহ পাক বলেছে, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু তুবু ইলাল্লাহি তাওবাতান নাসুহা। আমার আল্লাহ পাক বলেছে, হে ঈমানদার বান্দা বান্দীরা, তওবাতুন নাসুহা করো, আর জীবনে কোনোদিন খারাপ কাজ করবে না, ব্যভিচার কাজ বের করবে না, নোংরা কাজ করবে না, বেহুরমতি করবে না, আর কোনোদিন কাবিরা গুনার কাজ করবে না। আল্লাহর বান্দা পৃথিবীর জমিনে আপনার বল্লভ সিং তওবা করলো, করার পরে ইসলাম কবুল করে নিল। আল্লাহ পাক তার তওবা কবুল করেছিল। জোরে বলুন সুবহানাল্লাহ। আপনার বলে হাতে 1 সপ্তাহ পরে ডাক্তারে খানা যাওয়ার পরে তার আপনার বলে হাতে ক্যান্সার পরীক্ষা করা হলো। আল্লাহ পাক তার এই এত জটিল ক্যান্সার, আপনার বলে হাতে 4 স্টেজের ক্যান্সার, আল্লাহ পাক ভালো করে দিলেন। জোরে বলুন সুবহানাল্লাহ। এই লোকটা পৃথিবীর জমিনে মাথায় টুপি রাখলেন, মুখে দাড়ি রাখলেন, ইসলামিক লেবাস পরে আজও পৃথিবীর জমিনে স্লোগান দেয়, ইসলামী নারা দেয়, নবীর আপনার রিসালাতের কথা বলে। বর্তমান যুগে এখন মুসলমান বাবা যোগেন্দ্র পালও তাই হয়ে চলো, তিনি আপনার যখন পোষা ফিরে চলো এবং আপনার বলে হাতে সাবন দিয়ে আল্লাহর ঘর ভেঙে চলো, আল্লাহ তার আপনার মাথার মেমোরি আপনার খারাপ করে দিলেন। আপনি পাগলা হয়ে গেল, মাকে চিনতে পারতো না, বাপকে চিনতে পারতো না, স্ত্রী চিনতে পারতো না, স্ত্রীকে মা বলতো, মাকে স্ত্রী বলতো, আপনার উলঙ্গ হয়ে মাকে জড়িয়ে ধরে বলতো, মা লাই এটা আমার স্ত্রী, চলো তোমার সঙ্গে আমি আপনার চাহিদা মেটাবো। মা বলল, না না, এত বড় পাগলা হতে পারে না, এত বড় পাগলা নিশ্চয় আল্লাহর ঘর ভাঙার জন্য। অবশেষে আসার পরে বল্লভ সিং এর আব্বা জানের কাছে জিজ্ঞাসা করলো, হে বল্লভ সিং এর আব্বা, বলো তোমার বেটা কি করে ভালো হলো? বলে দিল্লির জামে মসজিদে যাবার পরে তওবা করেছিল, আর দিল্লির জামে মসজিদে 19 দিন থাকার পরে আল্লাহ তাকে রহম করেছে। জোরে বলুন সুবহানাল্লাহ। পৃথিবীর জমিনে এই আপনার পৃথিবীর জমিনে যোগেন্দ্র পাল তওবা করে আল্লাহ পাক তাকে আপনার ভালো করেছিল। আপনার বলার উদ্দেশ্য হলো আল্লাহর ঘরে যেতে হবে, আল্লাহর ঘরে আপনার বলে হাতে ইবাদত করতে হবে। আল্লাহ পাক বলেন, হে আমার বান্দা বান্দীরা, আমি আল্লাহ পাক তোমাদেরকে বলছি, আমি আল্লাহ পাককে ডাকো, কারণ নামাজ বাবা আপনার পড়তে হবে। আল্লাহর নবী বলেছে, আমার উম্মত উম্মতানে তোমরা শোনো, আমি আল্লাহর রাসূল বলছি, নাসাই শরীফ 55 পৃষ্ঠার হাদিস, নবী বলেন, ইন্না আউয়ালু মা ইউহাসিবু বিহিল আবদি ইয়াউমাল কিয়ামাতি সালাতুহু, সর্বপ্রথম কিয়ামতের দিনে মানব জাতির জন্য আপনার বলে হচ্ছে আমার উম্মত উম্মতানের সর্বপ্রথম আপনার বলে হচ্ছে যে বিষয়টা হিসাব শুরু হবে সেটা হলো নামাজ। জোরে বলুন সুবহানাল্লাহ। নামাজের কথা আগে জিজ্ঞেস করা হবে, তো যদি মসজিদ না থাকে নামাজ কি করে পড়বেন বাবা? এর জন্য মসজিদে আপনার যেতে হবে আজান শোনার পর। জোরে বলি, জোরে বলুন না। আরে সুবহানাল্লাহ বললে কোন হবে? তো বলছেন না কেন? মসজিদে রয়া শোনার হে আজান, চলে নামাজে চল, চল নামাজে চল, মসজিদে রয়া শোনার হে আজান, চলে নামাজে চল, চলো নামাজে চল, দুঃখে পাবি সান্ত্বনা, তুই ভাগ্যে পাবি বাল, চলো নামাজে চল। মহিলা মাটি লাগিল যাতর, মহিলা মাটি লাগিল যাতর, দেহ মানের মাঝে
সব হবে সব যাহারা বিদয় যেমনি যাই না আমাজ রোজগারে তুই করবি যদি আখিরাতের ফল চলো নামাজি চল মসজিদে রই শুন রে আজান চল নামাজি চল চল নামাজি চল হাজার কাদের ও হসিলাতে হাজার কাদের ও হসিলাতে নামাজ করিস কাজা খাজনা তাহারে দিলে না তুই জেনে দিন দুনিয়ার রাজা তাহারে পাঁচ বারে ডাকে বেহি বলে তা তুই মনে চল চলো নামাজে চল আল্লাহুম্মা সাল্লি মাইকলে শান্তি হতো না একটু আওয়াজ বাড়াও বাবু গলায় বসে যাবে এত চিল্লাবে মাওলানা মুহাম্মদ ওয়ালা আলী মাওলানা আমার মুসলমান পৃথিবীর জমিনে আপনাদেরকে বলতেছিলাম মসজিদ ওই যে আপনার মালদাহার ওই মসজিদটার নাম হলো আদিনা মসজিদ আমাদের পশ্চিমবঙ্গে একটা মসজিদ আছে নাম হলো কাটরা মসজিদ ঠিক না বেঠি মুর্শিদ কলি খান তৈরি করেছিল এই মসজিদ নিয়ে কত মুসলমানকে গর্দন দিতে হলো এখনো পর্যন্ত মসজিদটা আবাদ হয় না পৃথিবীর ইতিহাসে আপনার কলঙ্ক এর চাইতে আর কি হবে আল্লাহর ঘরে আপনার বড় হাতে থাকবে কিন্তু আবাদ হবে না এই রকম আপনারা আদিরা মসজিদ যে মসজিদ আপনার দেখা যায় আপনারা বলে হচ্ছে ধ্বংস বসে অথচ মসজিদে আজান হলো না মসজিদ আপনার আবাদ হলো না নামাজ নাই ওই মসজিদটা তৈরি করেছিল যিনি তিনার নাম হচ্ছে বাদশা সেকেন্দার শাহ তিনি আপনার বড় আপনার ইতিহাস তার মধ্যে লুকিয়ে আছে ওই মসজিদটা তৈরি করেছিলেন কেন ওই মসজিদ তৈরি করার পিছনে অনেক কারণ এক নাম্বার কারণ হচ্ছে তিনি যখন আপনার বলে হচ্ছে বাদশাহিত করেন তিনার অসুখ হয়ে যায় আর অসুখ হওয়ার পর ডাক্তার যখন দেখান ডাক্তারের ডাক্তারি চললো না কবিরাজের কবিরাজি চললো না হাকিমের হিকমত চললো না কোন আপনার ওষুধ পাতিতে যখন কাজ না হলো তখন অবশেষে আপনার যে যা বলে তাই করে দেখবেন আমাদেরও তাই হয় ওষুধে যদি ভালো না হয় ডাক্তার যদি ভালো না হয় তো বলবে অমুক পানি পড়াতে ভালো হয়ে যাবে তখন আমরা তখন বিশ্বাস করি ঠিক না বেঠিক বাবা অনেক জন বলে দুবড়িয়া ঘাস খাইলে তোর ভালো হয়ে যাবে তখন দুবড়ো ঘাসকে আমরা বিশ্বাস করি কিন্তু যতক্ষণ রক্তের গরম থাকবে ততক্ষণ পর্যন্ত মানব না কারণ বড় বড় ডাক্তার আছে যখন ডাক্তার হাত তুলে নেয় তখন যে যা বলে তখন আপনার খেতে আরম্ভ করে পৃথিবীর জমিনে আপনার বাদশা সেকেন্দার এই মালদাহার মাটিতে তাই করেছিল ডাক্তার বলল ভালো হবে না হাকিম কবিরাজ বলল ভালো হবে না এমন একটা পেটের অসুখ হলো আপনার 24 ঘন্টা পেটে ব্যথা কোন সময়তে শান্তি পাওয়া যায় না কোন সময়তে আপনার বলে হচ্ছে স্বস্তি নয় খাবার খেতে গেলে আরাম নাই বাদশা সেকেন্দার সাহাবী আপনার কি কর্তব্য বিমূঢ় হয়ে গেল কোথায় যাব কোন ডাক্তার দেখাবো কিছু যখন না পেলেন অবশেষে আপনার ধোলাই গড়াগড়ি দিতে লেগে যায় আপনার বলে হচ্ছে পৃথিবীতে একজন ফকির আসার পর জিজ্ঞেস করলো বাবা ও আপনার বাদশা সেকেন্দার এইভাবে কেন ধোলাই গড়ি গড়ি দাও বলে আমার পেটের অসুখ কোন ডাক্তার ভালো করতে পারে না আপনার ফকির বলল ভালো হতে পারে তবে একটা প্রসেস অবলম্বন করতে হবে কি বলে তোমাকে একটা আপনার হাফেজে কোরআন ধরে নিয়ে আসতে হবে যার বাপ মা থাকবে না যার ভাই বোন থাকবে না একাই আপনার হবে এতিম বাচ্চা হবে ওকে বাড়িতে নিয়ে আসার পরে ওর আপনার সিনা চাক করে আপনার মনে হচ্ছে কলিজা বের করে গরম পানি দিয়ে সিদ্ধ করতে হবে আর ওই গরম পানিটা ওষুধের অনুপান করতে হবে জোরে বলুন আস্তাগফিরুল্লাহ একটা হারাম পদ্ধতি মানুষ মার্ডার করা কাবিরা গুনাহ মানুষের কলিজা সিদ্ধ করা পানি দিয়ে ওষুধের অনুপান তৈরি করতে কিন্তু এখন ওর হয়ে গেছে অসুখ ও হচ্ছে বাদশা ও কি আর হারাম হালাল দেখবে ওর কাজ হওয়া লিয়ে দরকার হ্যাঁ
নিজেকে টিকিয়ে রাখার জন্য নিজের দলের লোককে তো মেরে দিচ্ছে, তুই আমার চাইতে বড় হবি, অতএব আমার নিচে থাকলে ঠিক ছিলি, বড় হলে তুই পথের কাঁটা তোকে সরিয়ে দিবি। আমার বন্ধুগান বলার উদ্দেশ্য হলো আল্লাহর বান্দা পৃথিবীর জমিনে হে বাদশা সেকেন্দার আপনার বলে হয়েছে এই পথ অবলম্বন করলো না না না, আমি আপনার বলে হয়েছে আমাকে সুস্থ হতে হবে, হোক না কেন হারাম দেখার দরকার নাই, হোক না কেন কাবিরা গুনাহ দরকার নাই। গোটা আপনার দেশের মানুষদেরকে ডাকলো, যুবক আর যুবতীদের মধ্যে আপনার কে হবে ভালো অবস্থায়, বাপ মা থাকবে না, ভাই বোন থাকবে না, এতিম হবে, এই লাগাতে হবে। মন্ত্রী মহোদয়দেরকে আপনার নেতৃত্ব দিয়ে গোটা পশ্চিমবঙ্গের জেলায় জেলায় আপনার কোনায় কোনায় পাঠিয়ে চলো। কিন্তু বাবা কোলে মারবে, কেউ তো পোষানি দেবে না। আমার ছেলে আমি কোলে মারবো, আমি তো পোষানি দেব না, আমি খেতে না দিতে পারি, কিন্তু কাউকে তো বিক্রি করে দেব না। এরকম আমাদের সবার টেন্ডেন্সি আছে। আল্লাহর বান্দা আপনার গোটা পশ্চিমবঙ্গের মাটি খুঁজলো, কোন জায়গা পেল না, কেউ আপনার সন্তান দিল না। অবশেষে আপনার নার্ভাস হয়ে তখন ভারত আর বাংলায় এক ছিল ব্রাহ্মণবাড়িয়া বলে একটা জায়গা, সেখানে একটা হাফেজে কোরআনের সন্ধান পাওয়া গেল। এই কোরআনের হাফেজের আব্বা মা নাই, এই কোরআনের হাফেজের সন্ধান আপনার ভাই বোন নাই, চাচার কাছে লালন পালন হয়। 10 বছরের বয়সের একজন হাফেজে কোরআন ওখানে সন্ধান পাওয়া গেল। চাচাজিকে অনেক টাকা দেওয়ার জন্য পরামর্শ দেওয়া হলো, বলে চাচা আপনাকে অনেক টাকা দেওয়া হবে, এই বাচ্চাটাকে যদি বিক্রি করা হয় তাহলে আপনি সেই পয়সা দিয়ে সার্বিক জীবনের উন্নতি করবেন। আপনার চাচা টাকার আপনার লোভে আপনার হাফেজে কোরআনকে বিক্রি করলো। ব্রাহ্মণবাড়িয়া থেকে মালদা নিয়ে আসার পরে আপনার বলে হচ্ছে রাজার আপনার জেলখানায় ভরে দেওয়া হলো এবং রাত্রি বেলায় বলা হলো মন্ত্রী মহোদয় ছেলেটা যেন পালিয়ে না যায়, হাফেজে কোরআনকে সকাল বেলাতে হালাল করে তার কলিজা সিদ্ধ করা পানি দিয়ে আমার ওষুধের অনুপান তৈরি করতে হবে, তবে তাকে ভালো ভালো খাবার দাও, যা প্রয়োজন তাকে দাও। আল্লাহর আপনার বান্দারা খাবার দিতে যায়। বাদশা আপনার সেকেন্দারের আপনার মন্ত্রী মহোদয়রা খাবার যখন নিয়ে গেছে, আল্লাহর বান্দা জিজ্ঞাসা করে হাফেজে কোরআন এত আপ্যায়ন করার কারণ কি, এত সুন্দর খাবার দাও অথচ জেলের ভিতরে কেন বললে? বলে বেটা তুমি যেন পালিয়ে না যাও, কারণ সকাল বেলাতে বাদশার লোক তোমাকে হালাল করবে আর তোমার কলিজা সিদ্ধ করা পানি দিয়ে বাদশার আপনার বলে হয়েছে ফকির ওষুধের অনুপান তৈরি করবে। জোরমান আস্তাগফিরুল্লাহ। যখন আল্লাহর কোরআনের হবে এই কথা আপনার শুনতে পেয়েছে, আল্লাহর কোরআনের হবে যখন এই কথাটা বুঝতে পারলো, চোখ দিয়ে ঝরঝর করে পানি ধরে গেল। অত ইজ্জমান তাসা অত জিল্লমান তাসা, আল্লাহ তুমি ইজ্জতের মালিক, আল্লাহ তুমি জিল্লতের মালিক। আল্লাহ কেউ যদি রাখে আপনার বলে হয়েছে তুমি মেরে দিলে রাখার ক্ষমতা তার থাকে না। আল্লাহ তুমি যদি মৃত্যু দাও কেউ আমাকে রাখতে পারবে না। আল্লাহ তুমি মৃত্যু দেওয়ার মানে, আল্লাহ তুমি হায়াতার মানে, আল্লাহ তোমার কাছে দ্বারস্থ হয়ে যায়, আল্লাহ তোমার কাছে কান্না করে। খাবার আপনার বলে হয়েছে ঢুকলো না আর খাবার খেলেন না। আপনার বলে হয়েছে রাত্রি বেলাতে আল্লাহ পাকের কোরআন নিয়ে বসে গেলেন। আল্লাহ তোমার কোরআনে আপনার বলে হয়েছে যা আছে সত্য, কোরআনে কোনো মিথ্যা নাই। আল্লাহ তোমার কোরআনকে সাক্ষী রেখে হাফেজে কোরআন তোমার কাছে মোনাজাত করি, আল্লাহ আমার মোনাজাত কবুল করো। আমার আল্লাহ পাক বলেছে আপনার বলে হয়েছে আমার উম্মাহ বান্দা বান্দিরা ওয়াজিবুত দাওয়াতি দাঈদাত দাআন, আমার কাছে আপনার বলে হয়েছে যে যে অবস্থায় প্রার্থনা করুক না কেন আমি আল্লাহ তাদের দোয়া কবুল করি। আমার আল্লাহ পাক বলেছে বান্দা বান্দি আমার কাছে যখন চাইবে দুটো পথ অবলম্বন করবে। ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুস্তাঈনু বিস-সাবরি ইন্নাল্লাহা মা'আস-সাবিরিন। আমার আল্লাহ পাক বলেছে হে আমার ইমানদার বান্দা বান্দীরা, আমি আল্লাহর কাছে চাও আপনার নামাজের মাধ্যমে ধৈর্যের সাথে খাওয়ার পরে কারো ধৈর্য ধরবে। ইন্নাল্লাহা মা'আস-সাবিরিন, নিশ্চয় আমি আল্লাহ পাক ধৈর্যশীল ব্যক্তিদের মধ্যে জোরে বলুন ওদের সাথে আছি। আল্লাহ পাকের আপনার বলে হয়েছে কোরআনের হবে হাত তুলে মোনাজাত
করে আল্লাহকে বলেন আল্লাহ পাক এই কোরআনের হাফেজ আপনার যদি জিন্দা থাকে তাহলে ভালো, যদি ইন্তিকাল এতে থাকে ভালো, কিন্তু আল্লাহ তোমার উপর আশা করি পৃথিবীতে কারো উপর ডিপেন্ড নাই। আর আমার আল্লাহ পাক বলেছে আমাইয়াতাকাল্লাহু ফাহুয়া হাসবুহু, যে ব্যক্তি আল্লাহর উপর ডিপেন্ড করে আমার আল্লাহ তার জন্য যথেষ্ট হয়ে যায়। আমার আল্লাহ পাক বলেছে ফাজকুরনি আযকুরুকুম, বান্দা বান্দি আমাকে স্মরণ করো, আমি আল্লাহ তোমাদের স্মরণ করব। আল্লাহকে স্মরণ করে চোখের পানি আপনার কেঁদে কেঁদে আপনার বুক ভাসায়। আল্লাহর নবী বলেছে যাদের চোখের ফোঁটা আপনার চোখের পানি জমিনে ধরে যাবে, আমি রাসূলুল্লাহ বলছি এই চোখের পানি সামান্য কোনো মূল্য হবে না আল্লাহর দরবারে, এতটা মূল্য। আপনার হাসরের ময়দানে মিজানের পাল্লাতে যখন আল্লাহ এক ফোঁটা চোখের পানি দিবে, ও আমার উম্মত উম্মতানিরা, হাসরের ময়দানে ওই চোখের পানির মূল্যটা এতটা ওজনদার আল্লাহ বানাবে। দুনিয়াতে 8 কিলোমিটার বিস্তার, পাহাড়টার নাম হলো উহুদ পাহাড়। ওই উহুদ পাহাড় অপর পাল্লায় দেওয়া হবে 8 কিলোমিটার বিস্তার। উহুদ পাহাড়ের চাইতে এক ফোঁটা চোখের পানি বেশি হবে ভারী। জোরে বলুন সুবহানাল্লাহ। ঈমানদার বান্দা বান্দীদের চোখের পানি আল্লাহ এত মূল্যবান বানাবে। আল্লাহর নবী বলেছে পৃথিবীতে ঈমানদার বান্দা বান্দীরা এক ফোঁটা চোখের পানি ফেলে একবার যদি হাত তুলে দোয়া করে, পূর্বের গুনাহগুলো যদি স্মরণ করে, আমি রাসূলুল্লাহ বলতেছি আল্লাহ পূর্বের গুনাহ maaf করে সবগুলো নেকিতে কনভার্ট করে দেয়। আমার রাসূলুল্লাহ বলছে আমার উম্মত উম্মতানিরা পাহাড় পরিমাণে গুনাহ করে যদি তুমি আল্লাহর দরবারে আপনার সারেন্ডার হয়ে চোখের পানি ফেলে দাও, আমি রাসূলুল্লাহ বলতেছি হাসরের ময়দানে জাহান্নাম ধরতে থাকবে। জাহান্নামের আগুন নিভানোর জন্য আটলান্টিক মহাসাগরের পানি আপনার দিলে নিভাবে না, প্রশান্ত মহাসাগরের পানি আপনার দিয়ে নিভানো যাবে না। আপনার পরে আছে পৃথিবীতে ভারত উপসাগর থেকে শুরু করে আপনার পরে আছে আরব সাগর, আপনার ভূমধ্য সাগর, পৃথিবীতে যত নদী নালা খাল বিল আছে সব পানি যদি দেওয়া যায় আল্লাহর জাহান্নামের তলে পৌঁছানোর আগে আল্লাহর জাহান্নাম শুকিয়ে দিবে বাবা। কিন্তু ঈমানদার বান্দা বান্দীদের চোখের পানি আল্লাহর নবী বলেছে এত মূল্যবান, আপনার ঈমানদারদের চোখের পানি জাহান্নামে দেওয়ার সঙ্গে সঙ্গে জাহান্নামের আগুন আপনার ঠান্ডা হয়ে যাবে। জোরে বলুন সুবহানাল্লাহ। নবী আমার আপনার বলেছে এই আপনার বড় চাকিদা রেখে আল্লাহর কোরআনের হাফেজ রাত্রি বেলায় যখন গভীর হয়েছে আপনার 2 রাকাত নফল নামাজের জন্য আপনার দণ্ডায়মান হয়ে তিনি তায়াম্মুম করে নামাজ পড়ার জন্য আপনার দাঁড়িয়ে গেলেন জেলের ভিতরে। 2 রাকাত নামাজে কোরআন পড়ে আর সিজদায় যে বলে রব্বে কায়নাত, বলে মাবুদ আমি আপনার কাল সকাল বেলাতে কতল হব, আল্লাহ গো আমাকে তো শহীদের দরজা দিবে, কিন্তু তোমার বাচ্চা সেকেন্ডার শাহ কাবিরা গুনাহ করে জাহান্নামে যাবে। আল্লাহ জাহান্নামে যাবে। এই আল্লাহ এই জন্য কাঁদি, আল্লাহ তোমার কাছে আপনার দোয়া চাই, আল্লাহ আমাকে মেরে দিবে এতে আমার কোনো আপত্তি নাই, কিন্তু সে তো জাহান্নাম যাবে, সে তো আপনার জাহান্নামী হয়ে যাবে। হে রব্বে কায়নাত আমার দোয়া কবুল করো, আমার সিজদা কবুল করে নাও। আল্লাহ চোখের পানির বিনিময়ে তুমি আপনার বাচ্চা সেকেন্ডারের পেটের অসুখ ভালো করে দাও। জোরে বলুন সুবহানাল্লাহ। এই বলে সিজদায় কাঁদছে বাচ্চা সেকেন্ডার গভীর হয়েছে আর আপনার বিছানায় কাটা মোরগ যেমন ছটফট করে লাফায় এইভাবে আপনার লাফায়, আপনার পেটের যন্ত্রণা আরো বেড়ে গেল, পেটের যন্ত্রণা ভালো হয় না আর আপনার বলে হাঁচে বাড়িতে মন্ত্রী মহোদয় রুখতে পারে না, বিছান থেকে রাত্রি গভীর রাত্রিতে আপনার বেরিয়ে গেল না, আর ভালো হয় না, আর আপনার ঘুম হয় না, আর বিছানায় থাকতে পারি না, রাজপ্রাসাদে আপনার দৌড়ে বেড়ায় কোন জায়গায় শান্তি পাবো, এই করতে করতে দেখতে দেখতে যে জেলখানার ভিতরে ও আপনার বলে হাতে কোরআনের হাফেজকে বন্দী করে রাখা হয়েছিল ওই জায়গাতে এসে পৌঁছে যায় আর সিজদায় পড়ে গেল আল্লাহর বান্দা কোরআনের হাফেজ কান্না করতে করতে বাদশা সেকেন্দারের নাম নিচ্ছে, আল্লাহ পাক বাদশা সেকেন্দারকে তুমি ভালো করো না হলে কাবিরা গুনাহ করে জাহান্নামে চলে যাবে। ও আল্লাহ বাদশা সেকেন্দারকে সুস্থ করে দাও। আল্লাহ তোমার কাছে এতটুকু দাবি
আল্লাহ তোমার কোরআন যদি সত্য হয়, আল্লাহ তোমার নবী যদি সত্য হয়, আল্লাহ তোমার নবীর আপনার কথা আমাদেবে কোরআনের ওসিলা নিয়ে আল্লাহ তোমার কাছে দোয়া করেছি, আমার দোয়া ফিরিয়ে দেবে না। এই বলে চোখের পানি ছেড়ে কাঁদে বাদশা সেকেন্দার। ঘুরতে ঘুরতে জানালার ফাঁক দিয়ে দেখে যাহারে যাকে ধরে নিয়ে এসে কতল করার জন্য বন্দী করে রেখেছে, আমার জন্য কাঁদে, আমার জন্য চোখের পানি ছেড়ে। কোন বাড়ির সন্তান, কে তোমার জন্ম দিয়েছে, কোথাকার সন্তান, আল্লাহ তোমাকে বড় আপনার বলে ইমানদার বানিয়েছে। বাদশা আর ধরে রাখতে পারলেন না ধৈর্য, জানালার গোড়াতে বসে চোখের পানি ছেড়ে আপনার বলে হয়েছে তিনি দেখে। আর আপনার বাদশা দেখতেছে সারা রাত্রি ধরে আল্লাহর কোরআনের হাফেজ, আপনার বলে হয়েছে চোখের পানি ছেড়ে আল্লাহর কোরআনের হাফেজ বাদশার জন্য কাঁদে। বাদশা মুমূর্ষ হয়ে গেলেন। যাকে ধরে নিয়ে আসলাম জেলখানার মধ্যে ভরলাম, সকাল বেলায় কতল করব, আর তার কলিজা বের করে আপনার সিদ্ধ করা পানি দিয়ে ওষুধের অনুপান তৈরি করব, আর সেই ছেলেটা আমার জন্য কাঁদে। আহারে, এত বড় ছেলের কথা তো আল্লাহ তো আপনার কবুল করবে। আপনার কিং কর্তব্য বিমূঢ় হয়ে আবার পালিয়ে গেলেন, বিছানায় গিয়ে গোড় পাড়তেছেন। আল্লাহর রহম হলো, দোয়া কবুল হয়ে গেছে, জোরে বলুন। বাদশা আপনার ঘুম চলে গেলেন। দীর্ঘদিনের ঘুম আপনার বলে হাত রাতে নাই। একই আপনার ঘুমে আপনার ফজরের আযান যখন হয়, আসসালাতু খায়রুম মিনান নাম, ঘুম হইতে আপনার নামাজ উত্তম যখন আযান বাদশার কর্ণকর পৌঁছে গেল, বাদশা সেকেন্দার জাগ্রত হয়ে গেলেন। বাদশা সেকেন্দার জেগে দেখতেছেন আমার পেটের অসুখ আল্লাহ যেন ভালো করেছে, জোরে বলুন সুবহানাল্লাহ। বাদশা সেকেন্দার তাড়াতাড়ি আপনার ফজরের নামাজের পরে মন্ত্রী মহোদয়কে ডেকে বললেন, হে মন্ত্রী মহোদয়রা, আর আপনার কাল বিলম্ব করা যাবে না, আর সময় দেওয়া যাবে না। তাড়াতাড়ি জেলের ভিতর থেকে হাফেজে কোরআনকে যে রাত্রে রাখা হয়েছে, কোরআনের হাফেজকে নিয়ে এসো, তার আপনার কাছে ক্ষমা প্রার্থনা করব, তাকে আপনার বলে হাতে ক্ষমা চাইবো, কারণ এত বড় অন্যায় করেছে, আল্লাহ পাক আমাকে ক্ষমা করবে না। কোরআনের আপনার হাফেজের সঙ্গে বেহরমতি করেছে। তাড়াতাড়ি আপনার নিয়ে আসা হলো। বাদশা সেকেন্দার আপনার সামনে দাঁড়িয়ে গেলেন, হাত জোড় করে বলে, বাবা, কোরআনের হাফেজ তোমার কাছে সারেন্ডার, আমি তোমার কাছে আত্মসমর্পণ করি। বাবা, তুমি আমাকে ক্ষমা করো, নাহলে কিয়ামতের দিনে আল্লাহর আদালতে দাঁড়িয়ে জবাবদিহি করা যাবে না, আপনার দাঁড়াতে পারবো না। বাদশাকে বললেন, বাবা, আপনার বাদশা সেকেন্দার কি এমন অপরাধ আমার করেছেন? আপনি তো আমাকে পৃথিবীর জমিনে কোন আপনার শাস্তি দেননি, আপনি আমাকে আপনার কেন ক্ষমা চাইছেন আমার কাছে? বলে, না বাবা, আমার উদ্দেশ্য হারাম ছিল, আমি তোমাকে ধরে নিয়ে এসেছিলাম, জেলখানার ভিতরে বন্দী করেছিলাম, রাত্রে বেলায় পালিয়ে যেন না যাও, সকাল বেলায় তোমাকে হালাল করা হবে, তোমাকে আপনার কতল করা হবে, তোমার কলিজা সিদ্ধ করা পানি দিয়ে আমি ওষুধের অনুপান তৈরি করব বলে এই আপনার তামান্না করেছিলাম। রাতের বেলায় আমার ঘুম সারা রাত্রি হয় না। বাবা, আমার পেটের যন্ত্রণা যখন আরো বেড়ে গেল, আমি আপনার বলে হাতে কবিতরের মতো ঘুরতে ঘুরতে তোমার যখন দরজার কাছে আসি, আমি সারা রাত্রি দেখেছি তোমার কোরআন তেলাওয়াত এবং তোমার নামাজের আপনার ভঙ্গিমা, আল্লাহর কাছে আপনার প্রার্থনা, আমার মনে হচ্ছে 100% শিওর তোমার আপনার দোয়ার ওসিলাতে আল্লাহ পাক আমার পেটের অসুখ ভালো করেছে। বাবা, বলো তোমার জন্য আমাকে আপনার গুনাহ হচ্ছে জাহান্নামে জানা দিতে হয়, তাই আমাকে ক্ষমা করে দাও। আপনার বলল হবে যে কোরআন, বলে আপনার বাবাজি ক্ষমা করে দিলাম। বাদশা সেকেন্দারকে ক্ষমা করা হলো। তার মেয়ের সঙ্গে প্রতিজ্ঞাবদ্ধ করেছিল, বলে আব্বা, আপনি যদি আপনার অসুখ ভালো হয় তাহলে উপহার কি দিতে হবে, আমাকে উপহারটা দেন। তার মেয়ে বলল, উপহার আমাকে যদি দিতে হয় আপনার রাজপ্রাসাদ দরকার নাই, আপনার সোনা দানার দরকার নাই, হীরা মণি মুক্তার দরকার নাই, আমার দরকার হলো কোরআনে হাফেজের, যার বাদৌলতে আপনি পরিত্রাণ পেয়েছেন। বাচ্চা সেকেন্দার যদি তুলে আমাকে এতিম বাচ্চা, বাপ হারা বাচ্চা, মা হারা বাচ্চা তুলে যদি স্বামীর আসরে বসিয়ে দিতে পারেন, আমি
আপনার কাছে চিরকৃতজ্ঞ হয়ে যাব। কারণ ইনকাম না থাকতে পারে, পয়সা না থাকতে পারে, টাকা না থাকতে পারে, আল্লাহ বড় ঈমানের সম্পদ দিয়েছে, আল্লাহ বড় আলিম বানিয়েছে, হাফেজে কোরআন বানিয়েছে, আল্লাহর মাহবুব বান্দা। অতএব ওটা আমার দরকার। তার সঙ্গে বিবাহ হয়ে গেল মুসলমান পৃথিবীর জমিনে। ওই যুবক আপনার 10 বছরের, তিনি আপনার সেই সমাজে তাকে বিবাহর বন্ধনে আবদ্ধ করলেন। ডাক দিয়ে বলে হলো, বাবা তুমি যা বলবে আল্লাহর জন্য উপহার হিসাবে কিছু দান করব আমার রোগের মুক্তির কারণে। বললেন, বাবাজি যদি আপনার মুক্তির কারণে দান যদি করতে হয় তাহলে এমন একটা জিনিস দান করেন যা আপনার কিয়ামত পর্যন্ত থাকবে। বলে কি তৈরি করতে হবে? আল্লাহ পাকের ঘর একটা মসজিদ তৈরি করে দে। তাই তৈরি হলো আদিনা মসজিদ। আদিনা মসজিদের স্ট্রাকচারটা হচ্ছে মসজিদে নববীর মতো। আল্লাহর বান্দা তিনি 10 বছর বয়সে এই মসজিদের স্ট্রাকচার তিনি বলে দিয়েছিলেন। বাবা অত সহজ না ভারতবর্ষের মাটিতে আমরা আপনার মুসলমান, কিন্তু খুব দুঃখ লাগে যে এই মুসলমান ভারতের অধিবাসী। আমাদের আদি পিতা আদম আলাইহিস সালাম কোথায় এসেছিলেন? পৃথিবীর উষা লগ্ন থেকে আমরা এই দেশের অধিবাসী, আর আমাদেরকে বলছে এরা হচ্ছে অন্য দেশ থেকে এসেছে। পানহা, কঠিন ব্যাপার। সর্বপ্রথম মানুষ, সর্বপ্রথম নবী, সর্বপ্রথম সৃষ্টির সেরা মানুষ আল্লাহ মানুষ হিসাবে যাকে নবী হিসাবে আদি পিতা হিসাবে পৃথিবীতে পাঠিয়েছিলেন তিনি হচ্ছেন আদম আলাইহিস সালাম। কোথায় এসেছিলেন? ভারতের মাটিতে। অথচ আমাদেরই জন্মভূমি, আমাদেরকে বলছে তোমাদের কিছু নাই। কঠিন ব্যাপার বাপ। এর জন্য ঈমান পাকা করতে হবে, মজবুত হতে হবে এবং ভারতের ইতিহাস একটু খুঁটিনাটি ভালো করে দেখতে হবে। তারপরে আপনি প্রতিবাদ করতে পারবেন। নেতাদেরকে একটু আপনার চাঙ্গা করতে হবে। নেতারা এখন ওটা আপনার নেতারা ওটার দিকে দেখছে না, শুধু কে কটা মিনিকেট পাইলো আর কে কটা খাইলো এই নিয়ে করলে হবে না বাপ। দেশ আর আপনার দশ দুটোকে দেখতে হবে। আমাদের ইসলাম ধর্মের উপর যদি কেউ আঘাত করে ওখানে আপনাকে প্রোটেস্ট করতে হবে। করতে হবে কি হবে না? ওখানে আপনাকে প্রোটেস্ট করতে হবে, সেখানে আপনার দিতে হবে স্লোগান। কিন্তু বাপ একজনই ব্যক্তি বলেছিল, তার উপরে মুসলমান ফতোয়া দিয়েছে। যখন এনআরসি হলো, দিল্লির সরজমিনে এনআরসির ব্যাপারে মুখ খোলার কারো সাহস ছিল না। এনআরসির পেপার ছিঁড়েছিলেন বাঘের বাচ্চা। নাম হচ্ছে আপনার বলে আছে, কি নাম বলেন তো? হ্যাঁ, নাম জানেন না? কঠিন ব্যাপার। ওয়ারি মনে না? আসাউদ্দিন ওয়াইসি, যিনি টিপু সুলতানের বংশধর। কার বংশধর? টিপু সুলতানের বংশধর। ভারতবর্ষের মাটিতে সর্বপ্রথম কামান তৈরি করা ব্যক্তির নামই হলো টিপু সুলতান। এই কামান তৈরি হয়েছিল না, কামানের ব্যবহার সর্বপ্রথম করেছে মুসলমানরা। কে করেছে? মুসলমান। আর আমাদেরকে বলছে তোমাদের কিছু নাই। আমাদের বিজ্ঞানের সূত্রগুলো সব কেড়ে নিয়ে ওদের বাপের স্ট্যাম্প বসে এখন ওদের না। আমরা আপনার বলা হচ্ছে যখনই যেটা বলবো, যেমন এই যে আপনার বলা হচ্ছে অঙ্ক বীজগণিত অ্যালজেব্রা, ভালো করে দেখবেন কার নামে এমন নাম দিয়েছে আপনি খুঁজেই পাবেন না। অ্যালজেব্রা মানে ইংরেজি মার্কা, আসল হলো আর আলজাবির নাম, আর নাম হলো আলজাবির, নাম রেখে দিয়েছে অ্যালজেব্রা। লেবার পড়ান মুসলমান খুঁজে খুঁজে হয়রান। ইমামে আজম আবু হানিফার ইতিহাস উঠান, কত বড় আপনার বলা হচ্ছে বিজ্ঞানী তত্ত্ব নিয়ে আলোচনা করেছেন, কত সূত্র আছে। কিন্তু আজ মুসলমানের অনেক